ভারতের জন্য ভিসা বন্ধ বাংলাদেশে, দিল্লির নজরে ঢাকা, চাপা উত্তেজনা, যুদ্ধের সংকেত। দেহরক্ষীর চাকরি দেয়ার নামে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পাঠানো হল ১৭ তরুণকে। সীমান্তে ১৩০ ফাইটার জেট মোতায়েন ভারতীয় সেনার, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামছে ভারত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টি-ওয়াই নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এক নতুন মোড় নিয়েছে, যা সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত বা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দিল্লির নজরে এখন ঢাকা, আর এর পেছনে কাজ করছে নানা ধরনের ভূ-রাজনৈতিক সমীকরণ। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে যাতায়াত করেন, তারা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করছেন, কারণ হাজার হাজার মানুষের জীবন এই ভিসা প্রক্রিয়ার সাথে যুক্ত। তবে এই উত্তেজনাকে কেন্দ্র করে অনেক সময় যুদ্ধের মতো বড় শব্দ ব্যবহৃত হচ্ছে, যা আসলে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে বলছেন এটি সাময়িক এক ধরনের নিরাপত্তা সতর্কবার্তা, আবার কেউ কেউ মনে করছেন এটি বৃহত্তর কোনো কূটনৈতিক চাপের অংশ। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, আপনাদের এই বিষয়ে মতামত কি? ভারত কি আসলেই তাদের ভিসা নীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই উত্তেজনার আবহে দুই দেশের সীমান্ত বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়াটা দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আলোচনার টেবিলেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে, কারণ সীমানার দুই ধারের মানুষের জীবনযাত্রা একে অপরের উপর অনেকাংশে নির্ভরশীল। আপনারা যদি নিয়মিত এমন বিশ্লেষণধর্মী খবর দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কূটনৈতিক এই অস্থিরতা যেন সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে না তোলে, এটাই এখন সবার প্রত্যাশা। দিল্লির পক্ষ থেকে বিভিন্ন বিবৃতিতে বারবার নিরাপত্তার বিষয়টি সামনে আনা হলেও সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কমছে না। আমরা আশা করি দ্রুতই এই জট খুলবে এবং ভিসা কার্যক্রম আবার স্বাভাবিক হবে। আমাদের দ্বিতীয় খবরের দিকে নজর দিলে এক ভয়াবহ জালিয়াতির চিত্র ফুটে ওঠে, যেখানে উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে ১৭ জন তরুণ আজ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে এই তরুণদের আসলে নিরাপত্তারক্ষী বা বডিগার্ডের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর তারা বুঝতে পারেন যে তাদের সাথে বড় ধরনের প্রতারণা করা হয়েছে, এবং তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সরাসরি যুদ্ধের ফ্রন্ট লাইনে। এটি কেবল একটি চাকরির খবর নয়, বরং এটি আন্তর্জাতিক মানব পাচারের এক নিষ্ঠুর উদাহরণ। এই ১৭ জন তরুণের পরিবার এখন চরম আহাজারি করছে এবং সরকারের কাছে আকুতি জানাচ্ছে তাদের সন্তানদের ফিরিয়ে আনার জন্য। দালালেরা সাধারণত ইন্টারনেটে বা সামাজিক মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে এই তরুণদের টার্গেট করে, এবং তাদের বোঝানো হয় যে তারা ইউরোপের কোনো নিরাপদ দেশে বডিগার্ডের কাজ করবে। কিন্তু বাস্তবতা যে এত ভয়াবহ হতে পারে তা তারা স্বপ্নেও ভাবেনি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালের ওপর নির্ভর না করে সরকারি বৈধ মাধ্যমগুলো ব্যবহার করা কতটা জরুরি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে এটি শেয়ার করুন, যাতে আর কোনো তরুণ এই মরণ ফাঁদে পা না দেয়। আপনারা কি মনে করেন, এই ধরনের চক্রের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত নয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে এই ধরনের পাচারকৃত মানুষদের অবস্থা খুবই শোচনীয় থাকে, যেখানে তাদের কোনো আইনি সুরক্ষা থাকে না। এই তরুণদের উদ্ধার করা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক মহলের জন্য। এই হৃদয় বিদারক ঘটনাটি আমাদের সমাজকে এক সতর্ক বার্তা দিচ্ছে যে দ্রুত ধনী হবার ইচ্ছা বা যাচাই বাছাই না করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা এই ১৭ জন তরুণের নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করছি এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে এই পাচারকারী চক্রের মূল হোতাদের খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছি। সবশেষে আমরা সীমান্ত পরিস্থিতির দিকে নজর দেব, যেখানে ভারতের পক্ষ থেকে বড় ধরনের সামরিক প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে সীমান্তে প্রায় ১৩০টি ফাইটার জেট মোতায়েন করেছে ভারতীয় বিমান বাহিনী। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই দুই দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। সামরিক বিশ্লেষকরা অবশ্য বলছেন যে এটি নিয়মিত মহড়া বা আকাশসীমা রক্ষার প্রস্তুতির অংশ হতে পারে, তবে বর্তমান কূটনৈতিক পরিস্থিতির কারণে এটি
এটিকে অনেকেই ভিন্ন চোখে দেখছেন। বিশেষ করে আধুনিক যুদ্ধবিমানগুলো যখন সীমান্তের কাছাকাছি অবস্থান নেয় তখন তার একটি কৌশলগত গুরুত্ব থাকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সীমান্ত চুক্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেখানে সরাসরি যুদ্ধের সম্ভাবনা ক্ষীণ হলেও এই ধরনের সামরিক প্রদর্শন স্থিতিশীলতাকে কিছুটা নাড়া দেয়। আমাদের দর্শকদের জানানো জরুরি যে কোনো ধরনের আতঙ্কিত না হয়ে বস্তুনিষ্ঠ তথ্যের উপর বিশ্বাস রাখা উচিত। আপনারা কি মনে করেন, সীমান্তের এই উত্তেজনা প্রশমনে দুই দেশের উচ্চ পর্যায়ের সংলাপ জরুরি? আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ১৩০টি ফাইটার জেটের অবস্থান কেবল একটি সংখ্যা নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তার এক জটিল সংকেত হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যখন কোনো বড় শক্তি তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে, তখন প্রতিবেশী দেশগুলোর মধ্যেও তার প্রভাব পড়ে। তবে শান্তির স্বার্থে দুই দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ বজায় রাখা প্রয়োজন। আপনারা যদি আমাদের এই বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণ পছন্দ করেন, তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা সবসময় চেষ্টা করি গুজব এড়িয়ে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। সীমান্ত পরিস্থিতি নিয়ে পরবর্তী যে কোনো আপডেট আসা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। আজকের এই বিস্তারিত খবরে আমরা কূটনৈতিক টানাপোড়েন, মানব পাচার এবং সামরিক প্রস্তুতির নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সর্বশেষ খবরের জন্য সব সময় আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।